হাই, আমি সৈকত অ্যান্ড আমি একজন কোরআনে হাফেজ আর পাশাপাশি এখন ইন্টার ফার্স্ট ইয়ার করছি। তো আমার লাইফের যে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি যখন নাকি হাফিজিতে পড়াকালে মানে একটা প্রতিষ্ঠানে পড়তাম। আচ্ছা। তো সেখানে পড়ার সময় তো আমাদের সেখানে পড়ার সময় ঘটনা এটা, একদিন রাতের বেলা আমি ঘুমিয়েছিলাম অ্যান্ড ঘুমানোর সময় আমি দেখছিলাম যে আমার স্বপ্নের মধ্যে কয়েকটি কঙ্কাল আমাকে ধাওয়া করছে। আচ্ছা আচ্ছা। তো একটা সময় দেখা গেল যে আমি দৌড়াচ্ছি, তো একটা সময় একটা কঙ্কাল আমাকে আমার বাম হাতে বাহুর মধ্যে আমাকে ধরে ফেলে, মানে সেই কবজির ঠিক একটু উপরে। হ্যাঁ, কবজির উপরে আপনাকে ধরে ফেললো। জি। অলরাইট, তারপরে? তো যাই হোক, তো সেদিন সেই মানে স্বপ্নটা খুবই ভয়ঙ্কর ছিল। স্বাভাবিক। অ্যান্ড পরের দিন যখন এই সকালবেলা আমি উঠি তখন আর কি আমার বাম হাতে সবচেয়ে মানে আমার লাইফের যেটা সবচেয়ে স্ট্রেঞ্জ ঘটনা সেটা হচ্ছে আমার বাম হাতে সেই 5টি আঙ্গুল যেখানে কঙ্কালটা ঠিক রাতে ধরছিল আমাকে, সেইখানে একদম পুরো ক্লিয়ার মানে 5টা আঙ্গুলের ছাপ বসেছিল। এই ছাপটা কি একদম নরমাল হাতের মতন ছাপ ছিল নাকি কঙ্কালের হাতের ছাপ? না না, ডেফিনেটলি না, কজ কঙ্কালের হাতের মতন একদম লম্বা লম্বা এবং মাঝখানে আপনার যে খাঁজ কাটা থাকে আর কি একটা মানুষ মানে আঙুলের যে হ্যাঁ হ্যাঁ একদম সেগুলি পর্যন্ত একদম ক্লিয়ার এখানে ছিল আমার। আচ্ছা। তো এর পরবর্তীতে আমি আর কি খুব ভয় পেয়ে যাই। তো আমি আমাদের ওইখানে যে প্রতিষ্ঠানে ওইখানে টিচারকে আমি বলি ব্যাপারটা, তো উনি আমাকে তারপর বাসায় পাঠায় দেয় আর কি। তো বাসায় পাঠায় দেওয়ার পরে আর কি যখন নাকি আমি ব্যাক করি আবার বাসা থেকে কিছুদিন পর, তখন আমি জিজ্ঞেস করছিলাম যে আমার টিচারকে যে ব্যাপারটা আসলে কি হয়েছিল। পর বলছে যে আসলে এটা বলার মতন কিছু না, তো তোমাকে আর কি একটা খারাপ জিন যেটা বলে আর কি, দুষ্ট জিন তোমার উপর কি নজর দিছিল আর কি, যেটাকে আসর বলে আর কি। তো সেই কারণে তোমার ব্যাপারটা এরকম হয়েছিল। সো তুমি মানে তোমাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে যে তুমি যদি এখানে থাকতা তাহলে তোমার আরো কিছু ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল আর কি। আচ্ছা, আপনি তো দীর্ঘ সময় আপনি বললেন যে আপনি কোরআন শিক্ষা করেছেন এবং আপনি হাফেজ, আপনি বলেন এগুলো। তো এমনিতে সাধারণত এই ধরনের ভয় পাওয়ার মুহূর্তে অনেকেই জিজ্ঞেস করে কি করবো, হঠাৎ করে কিছু দেখে ফেললে কি করবো, কি করতে হয় আসলে মনে হয় আপনার? অ্যাকচুয়ালি এটার সবচেয়ে মানে কোরআনের মধ্যে যেটা একটা ব্যাপার আছে যে এইরকম ভয়টা অথবা জিন টিনের ব্যাপারে আপনার আয়াতুল কুরসি একটা কোরআনে একটা আয়াত আছে, তো একটা নির্দিষ্ট একটা এইটাকে সবচেয়ে বেশি কাজে দেয় আর কি এই ক্ষেত্রে। কাজে দেয়। হ্যাঁ হ্যাঁ।